বিশ্বের শান্তি ফিরে আসুক। 2024 9 আগস্ট আদিবাসী দিবস উদযাপনে এবারের ঈশ্বরের কাছে এই প্রার্থনা লক্ষ্য করা গেল। চাঁদপুর আদিবাসী গ্রাম, আসাননগর, শান্তিপুর, রামনগর, চর, পুরাতন পাড়া এবং কুমিরমারি, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনার দিশারির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস। উদ্দেশ্য একটাই, সাংস্কৃতিক ও বন্ধুত্বের সেতুবন্ধন। গতকাল রাত থেকেই নদিয়ার আদিবাসীদের নিয়ে কাজ করা দিশারি সংগঠনের অনুষ্ঠান চলেছে। নদিয়া এবং সুন্দরবনের আদিবাসী গ্রামবাসীরা এবং তাদের কলতান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রদীপ প্রজ্বলন করে বিশ্বের শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। প্রতিবেশী রাজ্য অপ্রত্যাশিত যে অশান্তি চলছে তা অত্যন্ত বেদনাদায়ক। অন্ধকার কেটে আবার একটা সুন্দর মানব প্রেমের সকাল ফিরে আসুক পৃথিবীতে, এই আশা করেই মূলত তাদের প্রার্থনা। 9 আগস্ট সকাল থেকেই পদযাত্রা করেছেন গ্রামবাসীরা। তারপরে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস উদযাপন করা হয়েছে। আবারও অনুষ্ঠানের মাধ্যমে আজ রাতেও এই দিনটি উদযাপন করবেন গ্রামবাসীরা। সহযোগিতায় প্রতিবারের মতো এবারও তাদের প্রিয় সংগঠন দিশারি তাদের সাথে অত্যন্ত আন্তরিকভাবে যুক্ত ছিল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, ভিডিও করছে দাদা। প্রতি বছরের ন্যায় ঝুমুরিয়া উৎপল মাহাতো, উনি নদিয়া থেকে সমস্ত ঝুমুরিয়া তার দলের সাথে কুমিরমারিতে পৌঁছে যান। কি উদ্দেশ্যে পৌঁছান? আপনার উদ্দেশ্যটা কি এখানে? সবাইকে প্রথমে নমস্কার। বিশ্ব আদিবাসী দিবসের সকল আদিবাসী ভাই বোনকে আমার জোহার। আমি প্রত্যেক বছর এখানে কুমিরমারি দ্বীপে পৌঁছে যাই। আমাদের নদিয়া এবং সুন্দরবনের সাংস্কৃতিক যে মেলবন্ধন বা সেতু বন্ধন তৈরি করার জন্য এখানে পৌঁছে। আপনারা আগে কি আপনাদের কেউ পূর্বপুরুষরা এখানে আসতেন দক্ষিণ 24 পরগনার সাথে এই বন্ধন তৈরি করতে? আমি যেটুকু জানি বা শুনেছি, ওনার সঙ্গে আমি কাজও করেছি। আমার ঠাকুরদাদা স্বর্গীয় বলরাম মাহাতো, উনি আর আমাদের মধ্যে নেই। উনি সুন্দরবন থেকে অনেক কিছু গান বা যা কালচার সমস্ত কিছুটাই আমাদের নদিয়ায় নিয়ে গেছেন এবং সেখানে নদিয়ার মানুষের সঙ্গে সুন্দরবনের যে কালচারের মিল, যে ভাষার মিল, সেগুলো আমাদের হাতে তুলে দিয়েছিলেন। তো আপনার কেমন লাগে ওদের সাথে এখানে এসে? এখানকার যারা আছেন তারা কি ভাষায় কথা বলেন, বা তারা কি আপনাদের মতনই সাদৃতেই কথা বলেন, নাকি অন্য ভাষায় ওনাদের ভাষা, বা এখানে কোন কোন গোষ্ঠী থাকেন এই গ্রামে? এখানে সুন্দরবনে এসে কুমিরমারি এসে আমার প্রচণ্ড আনন্দ হয়, খুবই ভালো লাগে। এখানে অনেকেই আছে, সকলেই সাদরি ভাষাতেই কথা বলে, কিন্তু সেই ভাষাটা এখানকার যে মানুষরা আছে, দিদিরা আছে, সকলেই বানুয়া ভাষা বা বানুয়াতে কথা বলে। আর আমাদের নদিয়ায় আমি যেখানে কাজ করি এবং আমাদের যারা রয়েছে সকলেই সাদরি ভাষাতেই কথা বলে। সেই সাদরি ভাষাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে হারিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। যেহেতু আমাদের পূর্বপুরুষ বলতে পুরনো মানুষ কেউ নেই, সেই কারণে আমরা হারিয়ে বসতে চলেছি। বানুয়া ভাষাটা কি নদিয়াতে আছে? হ্যাঁ, বানুয়া আছে। তার মানে এই গ্রামে কি আপনারা যেরকম নদিয়াতে মাহাতোদের জায়গায় থাকে, সর্দারদের জায়গায় থাকে, কিন্তু এই গ্রামে কি বিকল্প দেখেন আপনি? এখানেও একসঙ্গেই রয়েছে ভাই বোন, যেটা বলতে গেলে এক তীর এক কামান, আদিবাসী এক সমান। এখানে সমস্ত আদিবাসী রয়েছে, আমি দেখলাম আশেপাশে। এখানে সিং আছে, সর্দার আছে, মুন্ডা আছে, কিন্তু আমাদের নদিয়ায় যেটা সর্দার একটা আলাদা জায়গায়, মাহাতো একটা জায়গায় আলাদা, সাঁওতাল একটা জায়গায় আলাদা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মানে এটাই পার্থক্য নদিয়ার সাথে এখানে। আর আপনাদের এই যে গ্রামটা কেন মনে হয় ওরা বঞ্চিত কেন? এটা কি শহর থেকে অনেক দূরে বলে বঞ্চিত, নাকি কি কারণে আপনার মনে হয় এরা সবকিছু থেকে কেন পিছিয়ে আছে? শহর থেকে অনেকটাই দূরে থাকার জন্য প্রথমত, তারপরে যোগাযোগ ব্যবস্থাটা সেটা যোগাযোগ ব্যবস্থাটা যদি আমরা যেহেতু 4-5 বছর ধরে আসছি এখানে, মনে হয় যে আরও কয়েক বছর আগে যদি আসতাম তাহলে এই গ্রাম আরও ভালোভাবে তৈরি হয়ে যেত। তাহলে যোগাযোগ ব্যবস্থা বাড়ালে আপনি বলছেন যে এখানটায় আরও ভালো হতে পারে বা সবাই সুযোগ সুবিধাগুলো পেতে পারে, তাই তো? যাক, তাহলে আপনার আজকে আদিবাসী দিবসে এই গ্রামের সকল ভাই বন্ধুদের জন্য বা বড় যারা আছেন তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমাদের দিশারি পরিবারের পক্ষ থেকে আমি ঝুমুরিয়া উৎপল মাহাতো আমার সুন্দরবনের পরিবারের সকল গ্রামবাসীদের জন্য এবং ভাই বোনদের জন্য একটি বার্তা
আমরা প্রত্যেক বছর যেমন এই আদিবাসী দিবসে আসি, গত বছর এখান থেকেও আমাদের কয়েকজন দাদা আমাদের নদিয়া করম পরব, যেটা সেপ্টেম্বরে আসছে, সেই নদিয়া করম পরবেও অংশগ্রহণ করেছিলেন। তো আমরা খুবই ভালো, মানে আমাদের খুব ভালো লেগেছে। এবং এই যে মেলবন্ধনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, আস্তে আস্তে সেই যোগাযোগটাও তৈরি হচ্ছে, মানে আগামী দিনে আরও দৃঢ় হবে, এটাই আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। এই সময় আপনাদের সামনে কুমিরমারি গ্রামের সমস্ত গ্রামবাসীরা দাঁড়িয়ে আছেন, সাথে আছেন রীনা সিনহা, যিনি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত। আপনারা কিভাবে আজকের দিনটাকে উদযাপন করছেন, কবে থেকে শুরু করেছেন? গতকাল আমাদের প্রদীপ মোমবাতি জ্বালিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। কি কারণে করেছেন? বিশ্বের শান্তি ফিরে আসুক, এটা আমরা সবাই চাই, তার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করেছিলাম। আজকে কিভাবে আপনারা এই অনুষ্ঠান উদযাপন করছেন? সকাল থেকে কি কি করলেন আজকে? আজকে সকালে আমরা র্যালি করেছি, আর তারপরে আমাদের নাচ গান, বাচ্চারাও নাচ গান করেছে। আগামী দিনে আরও যেন উন্নতি করতে পারি, প্রত্যেকটা আজকে বর্তমানে যে সরকার তো নানাভাবে উদ্যোগ নিচ্ছেন শিল্পীদের জন্য, তো আপনারা কি সে সমস্ত উদ্যোগ থেকে মানে বঞ্চিত, না সেই উদ্যোগে আপনারা সামিল হয়েছেন? আমরা অনেকটাই পিছিয়ে আছি, সেভাবে বুঝি না, আর আমরা একদম পাড়াগাঁয়ে থাকি, সমস্ত পরিষেবা থেকে আমরা বঞ্চিত, সেভাবে আর কি খবর পৌঁছায় না। যাতায়াতের অসুবিধা খুব। আপনার সরকারের কাছে আপনার কি বার্তা থাকবে আজকের দিনে, আদিবাসী দিবস? সরকারের কাছে আগামী দিনে আমাদের বার্তা থাকবে যে বাচ্চা ছেলেমেয়েরা যেটা চাইছে যে মাস্টার দিয়ে নাচ গান তারা মাস্টার দ্বারাই গ্রাম্যভাবে যদি কেউ এগিয়ে আসে, আমি বা আরেকটা কেউ যদি এগিয়ে আসে, তারা লজ্জায় পিছিয়ে যাচ্ছে। তাহলে আপনি গ্রাম পঞ্চায়েত হিসাবে ওদের পাশে থাকবেন, আগামী দিনে এটুকু আশা রাখবো, যাতে এই গ্রামে একটা নয় একাধিক দল গড়ে ওঠে, তারা যেন বিশ্ব দরবারে পৌঁছাতে পারে। নমস্কার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।